দিদি বলেছেন যে আমরা নাকি এদেশের নাগরিক নয়, বহিরাগত, সেই জন্য আমরা এই প্রমাণটা নিয়ে দাঁড়িয়েছি। কোনো নারী কি চায় যে নিজের ইজ্জতটা বাইরে বের করে দিতে? কখনো চায় না। তার নিজে একটা নারী হয়ে কি করে এই কথাটা বলে? না না, ভোট দেবো না, ভোট আমরা দিতে পাই না, ভোট দিতে চাই না, এতদিন ভোট তো পাইনি আমাদের, সেই জন্য এরকম কথা সে বলে। আমরা দেশের নাগরিক নয়, বহিরাগত। একটা রাজ্য চালাচ্ছে, তার মুখে এইসব কথাগুলো মানায়? কখনো মানায় না। দিদির এই যা ব্যবহার, মানে আমাদের এত খারাপ ব্যবহার হচ্ছে আমাদের উপরে, এসে আমাদের পাশে একদিনও দাঁড়ালো না। এইটাই সব থেকে বড় কষ্টের জায়গা। আমাদের মুখটা চাপা থাকবে না, যা হচ্ছে এটাই হবে। আমরা টাকা চাই না, আমরা আমাদের সম্মান, স্বাধীনতা এটাই চাই, টাকা আমরা চাই না। উত্তম সর্দার কিংবা শিবু হাজরারা গ্রেপ্তার হওয়ার পরেও শান্তিতে নেই সন্দেশখালী। তারা নিশ্চিন্ত হতে পারছে না। তাদের বক্তব্য, এই যে সন্ত্রাসের মূল পাণ্ডা শেখ শাহজাহান, তিনি এখনো অধরা। এখন সন্দেশখালীতে মিডিয়া অ্যাটেনশন রয়েছে, সামনেই লোকসভা নির্বাচন, তাই সন্দেশখালী ইস্যু হয়তো জিয়ে থাকবে, কিন্তু তারপর কি হবে? তাদের আশঙ্কা শেখ শাহজাহান তাদের উপর আঘাত আনতে পারে। তাই তাদের একটাই দাবি, শেখ শাহজাহান ধরা পড়ুক। আমি একটাই কথা বলবো, দিদি এসে দেখে যাক সন্দেশখালীর বাসিন্দারা যেখানকার বাসিন্দা কিনা। আর দিদি তো বারবার বলছেন যে আমাদেরকে বড় বাজার থেকে ভাড়া করে আনা হয়েছে, তাহলে আমরা নিশ্চয়ই পক্ষী দিতে বারবার আজকে 15 দিন ধরে 13 দিন ধরে লড়ছি আমরা। তাহলে দিদি তো এসে একবার দেখা দরকারই ছিল যেখানকার মহিলারা মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে, তাহলে আসা অবশ্যই উচিত ছিল। আর যেহেতু নুসরত জাহান আমাদের এখানকার একটা সাংসদ, সে তো এসে এইটুকুটার থেকে বসিরহাট থেকে এখান থেকে আসতে পারতো না? যেখানে রাজ্যপাল ওখান থেকে এসে যদি দেখে যেতে পারে যে আমরা কি পরিস্থিতি আছি, তাহলে এখান থেকে এইটুকুটা 2 ঘন্টার রাস্তা থেকে আসতে পারতো না? আমরা আজকে কি সমস্যার মধ্যে আছি দীর্ঘদিন ধরে, 12-13 বছর। ঘটনাটা ঘটানো হয়েছে বলছে, ঘটনাটা যদি ঘটানোই হয়, ঘটে থাকে, তাহলে সবই কি মিথ্যা? তাহলে এত মা বোন কি সবাই কি মিথ্যা কথা বলছে, আর উনি একাই সত্যি কথা বলছেন? মানে দিদি যদি এই কথাটা বলতে পারে যে সব মিথ্যে কথা বলছে, তাহলে মা বোন কি চায় যে আমাদের ইজ্জত আমরা বাইরে বের করে দিই? সে কি কেউ কি চায়, কোনো নারী কি চায় যে নিজের ইজ্জতটা বাইরে বের করে দিতে? কখনো চায় না। তার নিজে একটা নারী হয়ে কি করে এই কথাটা বলে, এইটা আমরা জানতে চাই। দিদি বলেছেন যে আমরা নাকি এদেশের নাগরিক নয়, বহিরাগত, সেই জন্য আমরা এই প্রমাণটা নিয়ে দাঁড়িয়েছি। আর দিদি যদি দেখতে চায় তাহলে এসে দেখে গেলে ভালো হয়। মানে দিদি তো কিছু জানে না, এখন তো বোঝা যাচ্ছে যে কিছুই জানে না। সব আমরা জানি, সব আমরা বানিয়ে বলছি। তার প্রমাণ এটা আমরা তো জানাতে চাইছি। বা এই এত কিছু বলার পরে আর কি বলার থাকে এখানে আসার জন্য? আমরা তো দিদির দলেই এতদিন আমরা আছি, কি থাকবো ভবিষ্যতে তাও বলতে পারছি না। দিদির উপরে নির্ভর করছে আমাদের থাকা কিনা। এতটা দিন দিদির সাপোর্টে ছিলাম, দিদির হয়ে আমরা লড়াই করেছি, তাহলে দিদির তো উচিত ছিল আমাদের পাশে থাকার। সেখানে দিদি কেন আসছে না? আমরা তো অন্য কাউকে ভোট দিই না, ঠিক আছে? কিছু না, আমরা এইটুকু জানতে চাইছি যে মানে এত কিছু হয়ে যাওয়ার পরে দিদি তো একবার এসে আমাদের পাশে দাঁড়াতে পারতো বা জিজ্ঞেস করতে পারতো যে এইসব ব্যাপারগুলো সত্যি হচ্ছে কিনা, জায়গায় গিয়ে একটাবার অন্তত তাদের পাশে গিয়ে দাঁড়াই, এইটুকু আমাদের দাবি। না না, ভোট দেবো না, ভোট আমরা দিতে পাই না, ভোট দিতে চাই না, এতদিন ভোট তো পাইনি আমাদের, সেই জন্য এরকম কথা সে বলে। আমরা দেশের নাগরিক নয়, বহিরাগত, কি করে বলে? আমরা ভোট দিতে পাই না, তো সেই জন্য এই কথাটা বলেছে। সে হচ্ছে মানে একটা রাজ্য চালাচ্ছে, তার মুখে এইসব কথাগুলো মানায়? কখনো মানায় না। আগে কেন আসবে পুলিশ প্রশাসন? মানে যেসব রাজনীতির মানুষ আছে তাদের কথা শুনে চলে। মানে যা সমস্যা সমাধান সব কিছু রাজনীতির লোকরা করবে। তারপরে কমপ্লেন জানাতে গেলে তার মানে রাজনীতির লোকের কাছে জানাতে হবে। পুলিশ প্রশাসন শুধু হাতের খেলনা, যেমন নাড়াবে তেমনই নড়বে, এরকম ব্যাপার। মানে ওদের কথা মতন উঠবে আবার বসবে। এখানে আমাদের কোনো মানে কমপ্লেনের কোনো মানে জায়গা নেই বা কাউকে জানানোর কোনো জায়গা। প্রতিবার বলা হয় যেখানে আমাদের একটা কলের খুবই অসুবিধা, জল আমরা এখন কিনে খাই, দীর্ঘদিন জল কিনে খাচ্ছি, কবে থেকে জল ওঠা বন্ধ হয়ে গেছে। তাহলে যখনই ভোট আসে তখনই যারা মেম্বার আছে তাদেরকে বলা হয় যে আমাদের কলটা দেখে যান, কলের একটা ব্যবস্থা করুন। এত জায়গায় কল আসে, আমাদের এখানে একটা কল দেওয়া হয় না। আমরা আজকে এখানে 40টা ফ্যামিলি অন্তত বাস করি, তাহলে আমরা প্রত্যেকটা দিন জল কিনে খাচ্ছি, সেটা কি কোনো সুসার হয় না? রাস্তাঘাট ভালো না, জলের বিশেষ করে জলটার খুব সমস্যা। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এই যে মা বোন আমার সঙ্গে দেখছেন, আমি এই দলের হয়ে বহুদিন
আজকে 7 বছর প্রায় কাজ করেছি বললে চলে। এই যে মা বোন দেখছেন না, এই যে সামনে আমার একদম পেছনে সব দাঁড়িয়ে আছে রাস্তার উপরে উপরে, এইসব মা বোন ভোর 5টায় ডেকে দেবো, আমার সঙ্গে সবাই কাজে যাবে। এমনকি জব কার্ডের কাজ এক একজনের 200 দিন 150 দিন এরকম কাজ হয়ে গেছে, এক একজনের 300 দিন করে কাজ টাকাই পাই, এক একজন 300 দিনের উপর কাজ হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। আর যেসব মানুষগুলো কাজ আদৌ কোনোদিন করে না, তাদের জব কার্ড রয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, তাদেরকে 200-500 টাকা মানে বকশিস হিসাবে দিয়ে তাদের বাদ বাকি ব্যালেন্স টাকাটা ওরা নিয়ে চলে যাচ্ছে। 3000 টাকা মারলে 500 টাকা তাকে দিচ্ছে, 2500 করে নিয়ে চলে যাচ্ছে। আমরা এতদিন কাজ করছি, 2 স্বামী স্ত্রীতে কাজ করছি। সব থেকে বড় কষ্ট মানে আমার এই পাড়াটার মানে যেসব বৌজি আমার সঙ্গে গিয়ে কাজ করেছে বা মিলেমিশে থেকেছে, তাদেরকে এক ডাকে মানে ডাকলেই চলে আসে এরকম ধরনের, মানে তাদের কাছ থেকে আমি অনেক কষ্ট পেয়েছি, মানে অনেক দুঃখ পেয়েছি। মানে তারা এরকমভাবে আমাকে বলেছে যে তোর কথা শুনে আমি মানে আমরা কাজে গেছি যে আমরা প্রাপ্য পয়সাটা পেলাম না, তাহলে কতটা খারাপ লাগতে পারে, আমার কতটা খারাপ লেগেছে। মানে সেইখান থেকে আজকের প্রায় 18 মাস হচ্ছে আমি এই দলে থেকে অনেক দূরে সরে এসেছি, মানে ভালো লাগে না ওদের এই আচার ব্যবহার আচরণ, কোনোটাই ভালো লাগে না। অনেক কষ্ট নিয়ে আমি চলে বেড়াই, এখন বাড়িতেই থাকি, মানে রাজনীতি কোনো কাজকর্ম অ্যাকচুয়ালি করি না, কিন্তু যেখানে হয়তো সাধারণ মানুষ যেখানে যায় না গেলে নয় এরকমভাবে যেতাম। কিন্তু দিদির এই যা ব্যবহার, মানে আমাদের এত খারাপ ব্যবহার হচ্ছে আমাদের উপরে, এসে আমাদের পাশে একদিনও দাঁড়ালো না, এইটাই সব থেকে বড় কষ্টের জায়গা আমাদের, আর কিছু জানার নেই। সেইভাবে তো জানলে তো আমরা ছবিটা তুলে ফটো দিয়ে বাঁধিয়ে রাখতাম না। আমরা কি সেইভাবে আমরা গরিব মতে বাস করি, আমাদের নিশ্চয়ই বড় বড় ক্যামেরাওয়ালা ফোন নেই যে তুলে ফটো বাঁধিয়ে রাখবো যে দিদি এসে দেখবে। সেইভাবে তো আমরা কাজ করিনি। জব কার্ডের কাজ করেছি, যাদের ক্যামেরার দ্বারা ছবি উঠেছে তাদের কাছে দেখুক যে আমরা 100 দিনের কাজ করেছি কিনা, তারা আমি বলতে পারবে। যারা নিয়ে গেছে কাজের জন্য আমাদের পাড়ায়, তাদের ফোনে রেকর্ডিং হতে পারে যে আমরা কাজে গেছি কিনা, তাদের খাতায় হিসাব থাকবে। আমাদের কাছে কি প্রমাণ থাকবে? আমাদের সকালবেলা 6টায় কাজে গেছি, 12:30 1টায় বাড়ি এসেছি, তাহলে আমাদের কাছে কি প্রমাণ থাকবে? দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই নাটকটা করানো হচ্ছে আমাদের মুখটা চাপা দেওয়ার জন্য, সব থেকে বড় কথা, আর কিছু বলার নেই আমার। সব থেকে বড় কথা আমাদের মুখটা চাপা দেওয়ার জন্য এইটা করা হচ্ছে, কিন্তু আমাদের মুখটা চাপা থাকবে না, যা হচ্ছে এটাই হবে। আমরা টাকা চাই না, আমরা আমাদের সম্মান স্বাধীনতা এটাই চাই, টাকা আমরা চাই না, পরিষ্কার কথা। দিদি টাকা দেয়নি, তা মানুষ কি খেয়ে পড়ে বাঁচেনি? দিচ্ছে মাত্র কতদিন, 2 বছরও তাই এখনো কমপ্লিট হয়নি। তাহলে কি আমরা কি বিরাট বড় হয়ে যাবো, বিরাট কিছু করে ফেলবো 1000 টাকা দিয়ে? টাকা আমরা চাই না, আমাদের সম্মান আমরা ফেরত চাই, আমাদের স্বাধীনতা চাই, না আমরা আমাদের স্বাধীনতাটা চাই। আমরা স্বাধীনতাটা চাই, অন্য কোনো কিছু চাই না, আমরা স্বাধীনতাটাই চাই, আমরা শান্তি চাই। আর আমাদের সংসার চলে না 500 টাকায়। হ্যাঁ, আমাদের যে শান্তি ছিল সেই শান্তি, শান্তিটা আমাদের ঘুরে আসুক। জব কার্ডের টাকা তো দেবে বললো, জব কার্ডের টাকা বললো দিয়ে দেবে। সন্ধ্যাবেলায় টাকা নিয়ে এসেছি, রাত্রিবেলায় রাত 10টায় এসে টাকা নিয়ে চলে যাচ্ছে, বলছে বেশি মারা হয়েছে। 3-4 তলা বাড়ি করতে কল ফুটছে, তাদের সম্মানটা বেশি। আমরা ভিখারি, আমাদের কাছে টাকা নিয়ে এসে ভয় দেখে এসে টাকা নিয়ে চলে যায়। বেশি টাকা ঢুকবে কেন? আর আমাদের থেকে নিয়ে এবার রাত 10টায় যাবে কেন? আমরা খেয়ে দিয়ে ঘুমাইছি, ঘুমানোর পরে এসে টাকা নিয়ে চলে যাচ্ছে। চলছে চলবে, শাহজাহানের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শাহজাহানের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।